হোয়াটসঅ্যাপ গাইস, আজ আমরা এক অসাধারণ অনুপ্রেরণামূলক সিনেমার এক্সপ্লেন করতে যাচ্ছি। এই সিনেমাটা শুধু গল্প না, এটা জীবনের গভীর এক বার্তা দেয়। অনেক সময় আমরা হতাশায় বলি, আমার জন্ম না হলেই ভালো হতো, বা আমি পৃথিবীতে কিছুই করতে পারিনি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনি না থাকলে পৃথিবীটা কেমন হতো? আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সেটা এই প্রশ্নগুলোরই উত্তর দেয়। সিনেমার নাম ইটস এ ওয়ান্ডারফুল লাইফ। 1947-এ রিলিজ হওয়া এই সিনেমাটি আজও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তো সিনেমার শুরুতে আমাদের নিউ ইয়র্কের বেডফোর্ড ফলস শহর দেখানো হয়, আর সময়টা হচ্ছে 1945, আর আজকে ক্রিসমাসের দিন। তো এই শহরে একটা লোক ছিল যার নাম জর্জ বেলি, আর সে হচ্ছে এই সিনেমার মেইন চরিত্র। আর জর্জ বেলির বয়স ছিল 40। আমরা দেখি এই পুরো শহরের মানুষ জর্জের জন্য প্রার্থনা করছে। কেউ একজন বলছে, ও সারা জীবন অন্যের সাহায্য করেছে, কোনোদিন নিজের জন্য চিন্তা করেনি, প্লিজ সৃষ্টিকর্তা ও সাহায্য করো। তো মানুষটা জর্জের জন্য মন থেকে এতটা প্রার্থনা করছে, এই জন্য এই প্রার্থনাগুলো স্বর্গের এঞ্জেল বা দেবতাদের কাছে চলে যায়। আর তখন আমরা দেখি স্বর্গের প্রধান যে এঞ্জেল ছিল, সে তার নিচের পর্যায়ের একটা ছোট এঞ্জেলকে ডাকে, আর এই এঞ্জেলের নাম হচ্ছে ক্ল্যারেন্স। এবং সে আজ পর্যন্ত তার ডানাটি পায়নি, মানে পরীদের যে ডানা থাকে সেই পাখা বা ডানা। আর গত 200 বছর ধরে সে তার ডানার জন্য অপেক্ষা করছে। তো তাকে তখন একটা মিশন দিয়ে বলা হয়, পৃথিবীতে জর্জ নামের একটা লোক আত্মহত্যা করার কথা ভাবছে, তো তুমি যদি তাকে সাহায্য করতে পারো তাহলে তুমি তোমার ডানা পেয়ে যাবে। তবে এই কাজটা করার জন্য তোমার হাতে মাত্র 1 ঘন্টা সময় রয়েছে। তুমি যেভাবেই পারো তাকে আত্মহত্যা করা থেকে থামাও। দেবদূত জিজ্ঞাসা করে, কিন্তু মাস্টার, এর জন্য তো আমাকে সেই মানুষটি সম্পর্কে জানতে হবে। মাস্টার দেবদূত বলেন, চোখ বন্ধ করো। দেবদূত চোখ বন্ধ করতেই কাহিনী জর্জের ছোটবেলায় চলে যায়, যেখানে তার জীবনের প্রথম দুর্ঘটনা ঘটেছিল। জর্জ তার বন্ধুদের সাথে বরফের উপর পিছলে খেলার একটা খেলা খেলছিল, যেখানে তার ভাই হ্যারিও ছিল। স্লাইড করার সময় হ্যারি বরফ থেকে পিছলে গিয়ে ঠান্ডা জলে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে জর্জ জলে ঝাঁপ দেয়, এবং সে ও তার বন্ধুরা মিলে হ্যারিকে ঠান্ডা জলে ডুবে যাওয়া থেকে বাঁচায়। কিন্তু এই দুর্ঘটনায় জর্জের বাম কান ঠান্ডার কারণে সংক্রমিত হয়ে যায়, যার ফলে সে চিরদিনের জন্য সেই কান দিয়ে শুনতে অক্ষম হয়ে পড়ে। এরপর সব বাচ্চারা নিজেদের কাজে চলে যায়। জর্জ একটা ওষুধের দোকানে মিস্টার গ্রোভার নামের একজনের সাথে কাজ করে। মিস্টার গ্রোভারের শরীর ভালো ছিল না, এবং তিনি নিজের কেবিনে বসে ড্রিঙ্ক করছিলেন। এরপর দোকানে মেরি আসে, যে জর্জের সমবয়সী। মেরির কথা থেকে বোঝা যায় যে সে জর্জকে খুব পছন্দ করে। মেরি বলে যে সে জর্জকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাগলের মতো ভালোবাসবে। কিন্তু জর্জ এই কথা এড়িয়ে গিয়ে মেরিকে তার বিশ্ব ভ্রমণের স্বপ্নের কথা বলে। এই বলে জর্জ নিজের কাজে লেগে যায়। তখনই মিস্টার গ্রোভার তাকে নিজের কেবিনে ডাকেন। কেবিনে যাওয়ার আগে জর্জ টেবিলের উপর একটা টেলিগ্রাম দেখতে পায়, যেখানে লেখা ছিল যে মিস্টার গ্রোভারের ছেলে রবার্টের মহামারীর কারণে মৃত্যু হয়েছে। এটা দেখে জর্জ বুঝতে পারে যে মিস্টার গ্রোভার এই কারণে হতাশ। জর্জ তার কেবিনে যায়, যেখানে মিস্টার গ্রোভার তাকে কিছু ওষুধ দিয়ে বলেন যে এই ওষুধগুলো মিস্টার ব্রাইনিকে দিয়ে দিতে, কারণ এগুলো তার বাচ্চার জন্য। কিন্তু জর্জ ওষুধগুলো দেখে বুঝতে পারে যে সেগুলো বিষ। সে মিস্টার গ্রোভারকে জানানোর চেষ্টা করে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ থাকায় সে জর্জকে তাড়িয়ে দেয়। জর্জ ওষুধগুলো ডেলিভার না করে তার বাবার কাছে সেই ওষুধের বিষয়ে জিজ্ঞাসা করতে তার লোন কোম্পানিতে যায়। কিন্তু আঙ্কেল বিলি জর্জকে দরজায় আটকে দিয়ে বলে যে সে এখন একটি জরুরি মিটিংয়ে আছে। তবুও জর্জ তার কথা না শুনে অফিসের ভেতরে যায়। সেখানে জর্জ দেখে যে তার বাবার সাথে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী মিস্টার পটার বসে আছে। মিস্টার পটার একজন খুবই নিষ্ঠুর মানুষ, যে গরিবদের শোষণ করে নিজের ঋণগ্রহীতা বানাতে চায়। জর্জের বাবার লোন কোম্পানি তার এই পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। মিস্টার পটার বলে যে জর্জের কোম্পানি তার কাছ থেকে $50,000 ধার নিয়েছিল, যা এখনো শোধ করা হয়নি। সে আরও বলে যে জর্জের কোম্পানি গরিবদের লোন দিয়েছে, যারা হয়তো পরের জন্মেও টাকা শোধ করতে পারবে না। তার মতে ব্যবসার মতো করা উচিত, চ্যারিটি ফান্ডের মতো নয়। এই কথা শুনে জর্জ রেগে গিয়ে মিস্টার পটারকে বলে যে সে ধনী হওয়া সত্ত্বেও খুবই নীচ প্রকৃতির মানুষ, তার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। কিন্তু জর্জের বাবা জর্জকে ঘর থেকে বের করে দিয়ে বলেন তিনি রাতে তার সাথে কথা বলবেন। এরপর মিস্টার গ্রোভারকে দেখানো হয়, যাকে মিস ব্রাইনি ফোন করে জানায় যে ওষুধগুলো এখনও তার কাছে পৌঁছায়নি। এই শুনে মিস্টার গ্রোভার জর্জকে তার কেবিনে ডাকেন এবং তাকে মারধর করে জিজ্ঞেস করেন যে সে ওষুধগুলো কেন দেয়নি এবং সেই ওষুধগুলোর কি করেছে। জর্জ কাঁদতে কাঁদতে জানায় যে মিস্টার গ্রোভার ভুল করে তাকে ভুল ওষুধ দিয়েছিলেন, এবং সেই ওষুধ খেলে বাচ্চাটি মারা যেতে পারত। এই শুনে মিস্টার গ্রোভার ওষুধগুলো পরীক্ষা করেন এবং দেখেন যে সেগুলো সত্যিই বিষ ছিল। মিস্টার গ্রোভার এই ভুলের জন্য জর্জের কাছে ক্ষমা চান, কিন্তু জর্জ বলে যে সে জানে মিস্টার গ্রোভার সব ভুল করেছিলেন। এটি জর্জের জীবনের দ্বিতীয় দুর্ঘটনা,
যেখানে সে একজন ফার্মাসিস্টকে অপমানিত হওয়া থেকে বাঁচায়। এরপর কাহিনী 1928 সালে চলে যায়, যখন জর্জ বড় হয়ে গেছে। কলেজের আগে তার বিশ্বভ্রমণের স্বপ্ন তখনও ছিল। দোকান থেকে ফিরে সে মিস্টার গ্রোভারের সাথে দেখা করতে যায়, যিনি তখন শহরের একজন সফল ফার্মাসিস্ট ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে ওষুধ নিতে আসত। এরপর জর্জ বাড়িতে ডিনার করছিল এবং তার বাবাকে তার বিশ্বভ্রমণের স্বপ্নের কথা বলছিল। সে জানায় যে পরদিনই সেই ট্রিপের জন্য রওনা দেবে। কিন্তু জর্জের বাবা চান যে জর্জ তার লোন কোম্পানি সামলাক। জর্জের বাবা জানান যে তাদের কোম্পানিকে একজন নতুন মালিক প্রয়োজন, নইলে কোম্পানি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। আর এর সবচেয়ে বেশি সুবিধা নেবে সেই নিষ্ঠুর, অহংকারী পটার। সে গরিবদের লোন দিয়ে তাদের কাছ থেকে অনেক কিছু আদায় করবে। জর্জের বাবা এই কথা বলার পর জর্জের ভাই তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানাতে আসে। জর্জ ও হ্যারি সেই পার্টিতে যায়, যেখানে জর্জের সাথে মেরির দেখা হয়, যাকে জর্জ ছোটবেলায় দেখেছিল। জর্জ ও মেরি একে অপরকে দেখেই পছন্দ করে ফেলে এবং একসাথে নাচ করে। কিন্তু নাচের পর জর্জ তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে তার বাবার স্ট্রোক হয়েছে। এই কারণে জর্জ কিছু সপ্তাহের জন্য বিশ্বভ্রমণের পরিকল্পনা বাতিল করে দেয়। এরপর কাহিনী 2 সপ্তাহ পর শুরু হয়, যেখানে জর্জ তার আঙ্কেল বিলিকে বিদায় জানিয়ে ট্রিপের জন্য রওনা দিচ্ছিল। কিন্তু সেখানে বোর্ডের সদস্যরা আগে থেকেই উপস্থিত ছিলেন, যাদের মধ্যে মিস্টার পটারও ছিলেন। তারা সবাই এই সিদ্ধান্ত নিতে এসেছিলেন যে জর্জের বাবার মৃত্যুর পর এই কোম্পানি থাকবে কিনা। মিস্টার পটার যেমনটা চেয়েছিলেন, তিনি লোন কোম্পানির বিরুদ্ধে বলতে থাকেন এবং বলেন যে এই কোম্পানি এই শহরে থাকতেই পারে না, কারণ এই কোম্পানির কোনো ভবিষ্যৎ নেই। আঙ্কেল বিলি বিরোধিতা করেন, কিন্তু বোর্ডের অর্ধেক সদস্য পটারের সাথে ছিলেন। তারা সবাই ভোট দিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। এরই মধ্যে পটার বলেন যে জর্জের বাবার ব্যবসা সামলানোর দক্ষতা ছিল, কিন্তু তার কমন সেন্সের অভাব ছিল। এই শুনে জর্জ পটারকে বলে যে তার বাবার নয়, বরং পটারের মধ্যেই সব অভাব। সে মানুষকে শুধু কাস্টমার নয়, দেশের ভালো নাগরিক বানাতে চেয়েছিল। এই জন্য সে এমন লোকদেরও লোন দিয়েছিল যারা তার শোধ করার যোগ্য ছিল না। এছাড়াও তার 25 বছরের ক্যারিয়ারে সে এত টাকাও জমাতে পারেনি যে সে তার বাচ্চাদের ভালোভাবে স্কুলে পড়াতে পারত, কারণ সে সবসময় অন্যদের কথা ভাবত। সে পটারকে বলে যে পটার সবসময় স্বার্থপর থাকবে। এই বলে জর্জ সেখান থেকে চলে যায়। আঙ্কেল বিলি তার পেছন থেকে এসে বলেন যে সে এটা কি করল। 25 বছর ধরে বোর্ডের মিটিং জেতার পর আজ তারা হেরে যাবে। কিন্তু তখনই তাদের সেক্রেটারি এসে অভিনন্দন জানিয়ে বলে যে বেশিরভাগ লোক জর্জের কথায় সায় দিয়ে ভোট দিয়েছে এবং পটার এই মিটিংয়ে হেরে গেছে। এই শুনে জর্জ বলে যে এখন সব ঠিক হয়ে গেছে, তাই সে ট্রিপে যেতে পারে। কিন্তু সেক্রেটারি জানায় যে বোর্ডের টিম সিদ্ধান্ত নিয়েছে যে এই কোম্পানি তখনই থাকবে যখন এর মালিক জর্জ হবে, নইলে পটারের কথা মেনে কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। এই শুনে জর্জ আরও একবার বিশ্বভ্রমণের স্বপ্ন বাতিল করে দেয় এবং সেই ব্যাংকে আঙ্কেল বিলির জায়গায় মালিক হয়ে যায়। অন্যদিকে আঙ্কেল বিলিকে ব্যাংকের পরীক্ষক বানানো হয়, জানিয়ে সে খুবই খুশি। জর্জ এই আশায় কোম্পানিতে কাজ করে যে একদিন সে তার সব ব্যবসা তার ভাই হ্যারিকে বিশ্বভ্রমণে চলে যাবে। কিন্তু কিছু বছর পর দেখা যায় যে হ্যারি যখন তার গ্র্যাজুয়েশন শেষ করে ফেরে, তখন সে তার সাথে একটি মেয়েকেও নিয়ে আসে। হ্যারি জানায় যে সে খুব শীঘ্রই তার সাথে বিয়ে করতে চলেছে। এরই সাথে সে এও জানায় যে মেয়েটির বাবা তাকে তার কোম্পানিতে একটি চাকরি দিয়েছে। যদিও শুরুতে আয় খুব কম, কিন্তু এতে অনেক সুযোগ রয়েছে। এই শুনে জর্জ খুবই হতাশ হয়, কারণ সে এতদিন ধরে ভাবছিল যে হ্যারি তার বাবার কোম্পানি সামলাবে, কিন্তু হ্যারি নিজের জন্য আগেই একটি চাকরি খুঁজে নিয়েছে। এর মানে জর্জের বিশ্বভ্রমণের স্বপ্ন এখনও শুধু স্বপ্নই রয়ে গেছে। শহরে এসে হ্যারি তার বান্ধবীর সাথে বিয়ে করে নেয়। সেই রাতেই জর্জ মেরির বাড়ি যায়। সেখানে মেরির সাথে তার মাসিও ছিল। জর্জ মেরির কাছে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তারা দুজন চুম্বন করে। এরপর তাদের বিয়ে হয়ে যায়। পরের দিন হোটেল যাওয়ার পথে জর্জ মেরিকে জানায় যে সে হানিমুনের জন্য কত কিছু ভেবে রেখেছে এবং তারা কত জায়গায় ঘুরতে যাবে। জর্জ এই কথা বলতেই তার নজর তার লোন কোম্পানির দিকে যায়, যেখানে অনেক লোকের ভিড় জমেছিল। জর্জ সবার আগে সেখানে গিয়ে তার কোম্পানির তালা খোলে এবং লোকের সাথে নিজেও ভেতরে যায়। সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করে। তখনই অফিসের ভেতরে আঙ্কেল বিলি তার সাথে দেখা করে, যে তাকে জানায় যে অনেক লোক একসাথে তাদের টাকা ফেরত চাইছে, কারণ তাদের এমন অনিরাপত্তাহীনতা বা ভয় হচ্ছে যে এই কোম্পানি খুব শীঘ্রই ডুবে যাবে। জর্জ বলে, কিন্তু এমনটা তো নয়। আঙ্কেল বিলি জানায়, হ্যাঁ, এটা শুধু একটা গুজব, কিন্তু এদেরকে বোঝাবে, কারণ যদি আমরা তাদের চাওয়া টাকা ফেরত না দিই তাহলে তারা পটারের ব্যাংকে লোন চাইতে যাবে। এই শুনে জর্জের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখানে সবাই নিজেদের টাকা চাইতে এসেছিল। এদের মধ্যে অনেকেই পটারের সাথেও জড়িত ছিল এবং এমনটা বলছিল যে পটার তাদের $250 লোন দিতে রাজি। এই শুনে সবাই পটারের কাছে যেতে লাগে, কিন্তু জর্জ তাদের আটকে দিয়ে বলে যে যদি তারা পটারের কাছে যায় তাহলে সে লোন দেওয়ার বদলে তাদের কাছ থেকে অনেক বেশি আদায় করবে। ভিড়ের মধ্যে একজন মহিলা জানায় যে তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার এর জন্য লোন দরকার। অন্যদিকে একজন লোক জানায় যে তার চাকরি চলে গেছে। এইভাবে সবাই নিজেদের কারণ জানায়। জর্জ কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে।
এবং সে তার হানিমুনের জমানো টাকা সেই গরিব লোকদের দিয়ে দেয়, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এইভাবে সেই লোকদের পটারের ফাঁদে পড়া থেকে বাঁচায়। কিন্তু এরই সাথে তার হানিমুনের সব পরিকল্পনা ভেস্তে যায়। রাতের বেলা সেও মেরি একটি ভাঙাচোরা হোটেল হানিমুন কাটাতে যায়। জর্জ তার কোম্পানি চালাতে চালাতে মানুষের জন্য অনেক ভালো কাজ করে, যার ফলে পটারের কাছ থেকে যারা লোন নিয়েছিল তারাও ধীরে ধীরে সেই লোন থেকে মুক্তি পায়। পরে যখন পটার এই কথা জানতে পারে, তখন সে জর্জকে তার অফিসে একটি মিটিংয়ের অজুহাতে ডাকে এবং তাকে বলে তার মধ্যে অনেক প্রতিভা আছে, কিন্তু সে এর কদর করে না। সে পটারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে এবং এর বদলে পটার তাকে বছরে $20,000 দিতে রাজি, সাথে প্রতি সপ্তাহে 2 দিনের ছুটি এবং পরিবারের সাথে বিনামূল্যে ভ্রমণের সুযোগ, তাও কোম্পানির খরচে। $20,000 কথা শুনে জর্জ এক মুহূর্তের জন্য পটারের কথা মেনে নেয়, কারণ $20,000 সেই সময় আজকের $3 লক্ষ বেশি ছিল। আসলে পটার জর্জকে তার পদ থেকে সরাতে এই অফার দিয়েছিল, কিন্তু জর্জ এই অফার প্রত্যাখ্যান করে পটার ও তার চামচাদের খুব অপমান করে। জর্জ বুঝতে পারে যে পটার এসব তার ব্যাংক কোম্পানি বন্ধ করানোর জন্য করছে, যাতে সে শহরের লোকদের শোষণ করতে পারে। তাই জর্জ পটারকে মোটা চামড়ার মাকড়সা বলে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথে জর্জের কানে পটারের সেই অফারের কথা বারবার বাজতে থাকে, কিন্তু তারপর তার স্ত্রী জানায় যে সে গর্ভবতী। এই কথা শুনে জর্জ পটারের কথা ভুলে যায়। এরপর বিশ্বযুদ্ধের সময় দেখানো হয়, যেখানে জর্জও এই যুদ্ধে অংশ নিতে চেয়েছিল, কিন্তু তার এক কানে কম শোনার সমস্যার কারণে তাকে নির্বাচন করা হয়নি। অন্যদিকে তার ভাই হ্যারি এই যুদ্ধে নির্বাচিত হয় এবং বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ক্রিসমাস আসার সময় হ্যারিকে মেডেল অফ অনার দিয়ে সম্মানিত করে। এরপর ক্রিসমাসের দিন আসে এবং এটি সেই দিন যখন জর্জ আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। এই দিন দেখানো হয় যে জর্জ তার ভাইয়ের মেডেল অফ অনার পাওয়ার কারণে খুব খুশি ছিল। সেই দিন একটি খবরের কাগজে এই খবর ছাপা হয়েছিল যে তাদের হিরো হ্যারি খুব শীঘ্রই তাদের শহরে আসতে চলেছে। এই খবর শুনে জর্জ ও তার আঙ্কেল বিলি খুব খুশি ছিলেন। সেই দিন জর্জের কোম্পানির ভাড়া জমা দেওয়ার শেষ দিন ছিল, তাই সে তার আঙ্কেল বিলিকে $8,000 দিয়ে ব্যাংকে জমা করতে পাঠায়। আঙ্কেল বিলি সেই টাকাগুলো ব্যাংকে একটি খামে ভরে রেখে দেন, কিন্তু তখনই সেই ব্যাংকে পটার এসে যায়। বিলি পটারকে ঈর্ষান্বিত করার জন্য তাকে সেই খবরের কাগজ দেখায়, কিন্তু পটার রাগে সেই খবরের কাগজ মুচড়ে নিজের অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে দেখে যে সেই খবরের কাগজের মধ্যে $8,000 খামটি রয়েছে। অন্যদিকে যখন সে আঙ্কেল বিলিকে দেখে, তখন বিলি কাউন্টারে খুব চিন্তিত হয়ে দাঁড়িয়েছিলেন এবং বুঝতে পারছিলেন না যে টাকাগুলো কোথায় গেল। এটা দেখে পটার মুচকি হাসে এবং তার অ্যাসিস্ট্যান্টকে এই বিষয়ে কিছু না বলার জন্য বলে। এরপর জর্জকে দেখানো হয়, যার অফিসে একজন মহিলা আসে। সে তার ছোটবেলার বন্ধু, যার কিছু টাকার প্রয়োজন ছিল। জর্জ তাকে টাকা দিয়ে বলে যে যতক্ষণ না সে চাকরি পায় এবং তার অবস্থা ঠিক না হয়, ততক্ষণ টাকা ফেরত দেওয়ার কোনো দরকার নেই। সেই মহিলা জর্জকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এরপর জর্জের অফিসে একজন লোক আসে এবং সে জর্জকে জানায় যে তার লোকেরা এখনও বিল্ডিং এবং লোনের খরচের $8,000 জমা দেয়নি। এখানে জর্জ আঙ্কেল বিলিকে খুব খারাপভাবে ব্যবহার করে জিজ্ঞেস করে যে সে টাকাগুলো কোথায় রেখেছিল। বিলি জানায় যে সে কিছুই টাকাগুলো খামে ভরে রেখেছিল এবং সেগুলো হারিয়ে গেছে। এই শুনে জর্জ হতাশ হয়ে নিজের বাড়ি চলে যায়। বাড়ি ফিরে সে তার স্ত্রী ও সন্তানদের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তাদের প্রত্যেক ছোটখাটো কথায় বকাবকি করে। যেমন সে তার মেয়েকে ভায়োলিন বাজানোর জন্য খুব বকে এবং তার ছেলের জন্মদিনের শুভেচ্ছার জবাবে কিছুই বলে না। সাথে তার স্ত্রীর সাথেও ভালোভাবে কথা বলে না। কিন্তু তখনই তার বাড়িতে তাদের বাচ্চাদের স্কুল টিচার ক্রিসমাস শুভেচ্ছা জানানোর জন্য ফোন করে। জর্জ মেরির কাছ থেকে ফোন কেড়ে নিয়ে তাদের টিচারের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং বলে যে তিনি একজন দায়িত্বজ্ঞানহীন বোল্ড টিচার, যার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে ছাত্রছাত্রীরা কি করছে। তার শুধু মোটা অঙ্কের মাইনে দরকার, আর কিছু নয়। এই কথা শুনে সেই টিচার খুব কাঁদে এবং তার স্বামীকে ফোন দেয়। তার স্বামী খুব রেগে যায়। জর্জ তারও মজা উড়িয়ে ফোন রেখে দেয়। এরপর জর্জ রাগে নিজের বাড়ির আসবাবপত্র ভাঙতে শুরু করে। এটা দেখে তার বাচ্চারা ভয় পেয়ে যায়, কিন্তু তারপর জর্জ তাদের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে মেরি আঙ্কেল বিলির ফোন পায়, যার পর এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। এরপর জর্জকে দেখানো হয় যে এখন ক্লান্ত হয়ে পটারের কাছে সাহায্য চাইতে যায় এবং তার $8,000 লোনের বদলে নিজের জীবন বীমা বন্ধক রাখতে রাজি হয়। কিন্তু পটার বলে, আমি তো একটা মোটা চামড়ার মাকড়সা, আমি তোমার সাহায্য কেন করব? এখন তোমার মরে যাওয়াই ভালো, তাই আমি পুলিশকে ফোন করছি তোমাকে গ্রেফতার করানোর জন্য। এই বলে সে পুলিশকে ফোন করে। জর্জ সেখান থেকে পালিয়ে একটি ক্লাবে পৌঁছায়। এখানে সে তার জীবন ও মৃত্যুর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছিল। তখনই সেখানকার বারটেন্ডার জর্জকে চিনে ফেলে
কারণ জর্জের তার উপর অনেক অনুগ্রহ ছিল। কিন্তু যেই একজন লোক শোনে যে এই জর্জ বেইলি, সে তাকে জোরে একটা ঘুষি মারে। আসলে এই লোকটি সেই টিচারের স্বামী ছিল। সে জানায় যে তার স্ত্রী এখনও কাঁদছে। এখানে জর্জ সিদ্ধান্ত নেয় যে সে কি করবে। সে বুঝতে পারে যে এই পৃথিবীতে তাকে কেউ চায় না, তাই সে তার গাড়ি নিয়ে একটি ব্রিজের কাছে পৌঁছায়। সেখানে একটা গাছের সাথে তার গাড়ি ধাক্কা লেগে বন্ধ হয়ে যায়। তখনই সেখানে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক বলে যে এটি এখানকার সবচেয়ে পুরনো গাছ এবং জর্জ এটি ভাঙতে চাইছে। এই বলে সেই লোকটি জর্জকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর জর্জ ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। তখনই সে জলে একজন লোককে দেখতে পায়। সেই লোকটিকে বাঁচাতে গিয়ে জর্জও জলে ঝাঁপ দেয় এবং কাছের লাইট হাউসে থাকা একজন লোক তাদের দুজনকে দেখে বাঁচিয়ে নেয়। এরপর তারা তিনজন লাইট হাউসে ছিল, যেখানে জর্জ তাকে জিজ্ঞেস করে যে সে আত্মহত্যা কেন করছিল। সেই লোকটি জানায়, আত্মহত্যা কে করছিল? আমি তো জলে ঝাঁপ দিয়েছিলাম তোমার জীবন বাঁচানোর জন্য, নইলে তুমি নিজেকে শেষ করে ফেলতে। জর্জ জিজ্ঞেস করে, তুমি আমার নাম কিভাবে জানো? সে বলে, আমি একজন দেবদূত। এই কথা শুনে সেখানে বসে থাকা তৃতীয় লোকটি তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যায়। এরপর সেই দেবদূত কথা বলতে বলতে জানায় যে জর্জের সাহায্য করলে তার ডানা গজাবে, তাই জর্জ তার কাছে একটি ইচ্ছে চাইতে পারে। জর্জ বলে, আমাকে তাড়াতাড়ি $8,000 দাও। দেবদূত জানায় যে মৃত্যুর পর যে জিনিসগুলো আমাদের সাথে যায় না সেগুলো সে তাকে দিতে পারবে না, তাই অন্য কিছু চাইতে বলে। জর্জ বলে, যদি আমি এই পৃথিবীতে না থাকতাম তাহলে হয়তো সবাই খুশি থাকত। দেবদূত বলে, ঠিক আছে, তোমার এই ইচ্ছেই পূরণ হোক। এরপর সেই দেবদূত জর্জকে এমন এক সময় নিয়ে যায় যেখানে তার কোনো অস্তিত্ব ছিল না। এখানে জর্জ সেই গাছের কাছে পাওয়া লোকটির কাছে জিজ্ঞেস করে যে এখানে তার গাড়ি ছিল। সেই লোকটি জানায় যে এখানে কোনো গাড়ি নেই এবং এখানকার কোনো লোকের কাছে গাড়ি থাকতেই পারে না, কারণ এই শহর ঋণে ডুবে গেছে। এখানকার সবাই মিস্টার পটারের ঋণগ্রহীতা এবং আগামী 20 বছরেও কেউ ঋণমুক্ত হতে পারবে না। এই শুনে জর্জ বড় ধাক্কা খায় এবং দেখে যে এই শহরের নাম বেডফোর্ড হেভেনের বদলে পটারভিল, অর্থাৎ পটারের শহর। মানে জর্জের উপস্থিতিতে যেখানে 30% লোক পটারের ঋণগ্রহীতা হওয়া থেকে বেঁচে গিয়েছিল এবং অনেকে ঋণ থেকে মুক্তি পাচ্ছিল, সেখানে জর্জের উপস্থিতিতে 100% লোক তার ঋণগ্রহীতা এবং এই পুরো শহর তারই। এটা দেখার পর দেবদূত জর্জকে ক্লাবে নিয়ে যায়, যেখানে অনেক লোক ভর্তি ছিল। সেখানেই মিস্টার গ্রোভার এসে যান, যিনি আগের সময়ে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, কিন্তু এই সময়ে তিনি একজন পাগল এবং সবাই তার মজা ওড়ায়। এটা দেখে জর্জ খুব অবাক হয় এবং তাকে জিজ্ঞেস করে, আপনি একজন ফার্মাসিস্ট, আপনি নিজের এই কী হাল করেছেন? কিন্তু এরই মধ্যে ক্লাবের লোকেরা মিস্টার গ্রোভারকে ক্লাব থেকে বের করে দেয়। বারটেন্ডার জানায় যে 30 বছর আগে সে একটি বাচ্চাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল, যার কারণে তার 17 বছরের জেল হয়েছিল। এরপর তার মাথায় অনেকে আঘাত করেছিল এবং এখন শুধু পাগলের মতো এইদিক ওদিক ঘুরে বেড়ায়। এর মানে জর্জের অনুপস্থিতিতে মিস্টার গ্রোভারের সেই ওষুধ সেই বাচ্চাটির কাছে পৌঁছে গিয়েছিল, যার ফলে বাচ্চাটি মারা গিয়েছিল। এই কারণে শহরের লোকেরা মিস্টার গ্রোভারকে পাগল করে দিয়েছিল। এই শুনে জর্জ বড় ধাক্কা খায়। জর্জ তার বাড়ি যায় এবং সেখানে তার মা দরজা খোলে। তার মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না। জর্জ তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার ছেলে, কিন্তু তার মা বলে যে তার শুধু একটাই ছেলে ছিল, যে ছোটবেলায় মারা গিয়েছিল এবং তারপর থেকে তার এই অবস্থা। জর্জ জিজ্ঞেস করে, আঙ্কেল বিলি কোথায়? বাবার কোম্পানিকে চালাচ্ছে। তার মা জানায় যে এখন কোনো কোম্পানি নেই। সেই লোন কোম্পানির বিরাট লোকসানের পর আঙ্কেল বিলি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিয়েছিল। এই কথা বলার পর তার মা দরজা বন্ধ করে দেয়, কিন্তু তখনই জর্জে তার মায়ের বলা অন্য কথা মনে পড়ে। এরপর সে সেই দেবদূতের সাথে একটি কবরস্থানে যায়, যেখানে সে তার ভাই হ্যারির কবর দেখতে পায়। সে বলে, এমনটা হতে পারে না, সে তো বিশ্বযুদ্ধে অনেকের জীবন বাঁচিয়েছিল, যার ফলে তাকে মেডেল অফ অনার দিয়ে সম্মানিত করা হয়েছিল। দেবদূত জানায়, কিন্তু তাকে এখানে কোনো সম্মান দেওয়া হয়নি। সে শুধু একজন সাধারণ মানুষের মতো বরফে স্লাইড করতে গিয়ে জলে ডুবে 9 বছর বয়সী মারা গিয়েছিল। যদি সেই সময় তুমি থাকতে তাহলে তুমি তাকে বাঁচিয়ে নিতে পারতে এবং হয়তো সেনাবাহিনীতে জওয়ানদের বাঁচিয়ে আজ মেডেল অফ অনার পেত। এই শুনে জর্জ জিজ্ঞেস করে, মেরি কোথায়? দেবদূত জানায় যে তার অবস্থা খুবই খারাপ এবং সে লাইব্রেরিতে কাজ করে। জর্জ তার স্ত্রীর সাথে দেখা করতে যায়, যে লাইব্রেরি থেকে বের হচ্ছিল।
এখানে জর্জ তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই তার স্বামী, কিন্তু মেরি ভয়ে কিছু লোকের কাছে পৌঁছায় এবং তারপর জর্জকে সেই লোকেরা সেখান থেকে তাড়িয়ে দেয়। জর্জ সেই ব্রিজের কাছে গিয়ে খুব কাঁদতে থাকে। এখন সে তার জীবনের গুরুত্ব বুঝতে পারে। সে বুঝতে পারে যে তার জীবন কতটা মূল্যবান। তাই সে দেবদূতের কাছে প্রার্থনা করে যে তাকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনা হোক। কিন্তু তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসে, যে জর্জকে বলে, মিস্টার জর্জ বেইলি, আপনি বেডফোর্ড হেভেনের সীমান্তে কি করছেন? এই শুনে জর্জ বলে, কি, এটা পটারভিলস নয়? পুলিশ অফিসার বলে, আপনি এসব কি বলছেন? জর্জ চিৎকার করে খুশিতে পুলিশ অফিসারকে মেরি ক্রিসমাস বলে এবং সেখান থেকে পালিয়ে যাকে পায় তাকেই শুভেচ্ছা জানায়। এমনকি সে তার শত্রুকেও মেরি ক্রিসমাস শুভেচ্ছা জানায় এবং নিজের বাড়ি পৌঁছায়। এখানে রিপোর্টার এবং ব্যাংক কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন, যারা তার কাছে টাকা চাইছিলেন। কিন্তু জর্জ তাদেরও শুভেচ্ছা জানায় এবং তার বাচ্চাদের কাছে পৌঁছে তাদের চুম্বন করে ক্ষমা চায়। তখনই সেখানে মেরিও এসে যায়। মেরি জর্জকে নিচে নিয়ে টেবিলের কাছে ডাকে এবং আঙ্কেল বিলিকেও ডাকে। আঙ্কেল বিলি ঘরে এসে বলেন যে তারা এই সমস্যার কথা লোকদের জানিয়েছে এবং জর্জের বন্ধুরা তাদের কি দিয়েছে তা দেখতে বলে। যেই আঙ্কেল বিলি বালতিটা উল্টে দেন, তাতে অনেক টাকা ছিল, কিন্তু তখনও অনেকে এসে জর্জের সাহায্যের জন্য নিজেদের সাধ্যমতো টাকা দিচ্ছিল। এরা সবাই সেই গরিব লোক যাদের জর্জ সাহায্য করেছিল এবং যারা জর্জের লোন কখনো শোধ করতে পারত না, কিন্তু এই পরিস্থিতিতে তারা জর্জকে অনেক সাহায্য করেছিল। জর্জকে মিস্টার গ্রোভার এবং সেই মহিলা যাকে জর্জ চাকরি না পাওয়া পর্যন্ত টাকা দিয়েছিল, তারা সবাই জর্জকে তার টাকা ফেরত দিয়ে দেয়। পরে হ্যারিও সেখানে আসে এবং জর্জকে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি বলে, কারণ তার কাছে অনেক লোকের সমর্থন ছিল। জর্জ সেই সময় একটি পার্সেল পায় যা সেই দেবদূত দিয়েছিল। জর্জের এতে একটি বই পায়, যার প্রথম পাতায় সেই দেবদূত লিখেছিল, যার কাছে বন্ধু থাকে সে কখনো ব্যর্থ হয় না। এই চিঠির সাথে আমরা জানতে পারি যে এখন সেই দেবদূতেরও ডানা গজিয়েছে। সিনেমার শেষ দৃশ্যে জর্জ, তার পরিবার এবং বন্ধুরা ক্রিসমাস ইভের গান গাইতে দেখা যায়, যার সাথে এই সিনেমা শেষ হয়ে যায়। এই সিনেমাটা আমাদের শেখায় একজন মানুষের অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনি না থাকলে কারো জীবন হয়তো পুরোপুরি বদলে যেত। তাই জীবনের যতই কষ্ট আসুক, হাল ছাড়বেন না। আপনার অস্তিত্ব, আপনার ভালোবাসা, আপনার সাহায্য, এগুলো কাউকে না কাউকে বদলে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।